আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব 3/4 হাতা কাটিং। তো দেখুন, এই যে এখানে আমি হাতার কাপড়টি নিয়েছি। নেওয়ার পর এই যে এইভাবে সমান করে ভাঁজ করে নেবেন। তো দুইটি হাতার কাপড় এক লগে এরকমভাবে সমান করে নিয়ে দুই ভাঁজ করে দিবেন। এই যে দেখুন, দুটি হাতার কাপড় আমি এইভাবে ভাঁজ করে নিয়েছি। নেওয়ার পর ভালো করে সোজা করে নেবেন। কোথাও বেশি কম থাকলে আপনারা সাইজ করে কেটে সমান করে নেবেন। তো এই যে দেখুন, আমি সমান করে নিচ্ছি কেটে। তো এই যে এইখানে 1 ইঞ্চির মতো কাপড় এই যে এইখানে এইভাবে আপনারা সেলাই করার জন্য রাখবেন। তো দেখুন, সোজা করে দাগটি টেনে দিলাম। তো এখন হাতার যে লম্বার মাপ, তো সেই লম্বার মাপটি নিচ্ছি। তো দেখুন, 16 ইঞ্চি হাতা থাকবে। এই যে এখানে 16 ইঞ্চি, তো আমি 1 ইঞ্চি এক্সট্রা নিব। তো 17 ইঞ্চিতে আমি দাগটি কাটলাম। এই যে দেখুন, সর্বমোট 18 ইঞ্চি হয়েছে। তো সেলাই করার পর 16 ইঞ্চি টিকবো। এরপর এইখানে ঢাল নিলাম 3.5 ইঞ্চি। নেওয়ার পর মোহরার যে মাপ, চওড়া মাপটি নিব 8 ইঞ্চি। মুহুরির মাপ এটা, নিচের যে হাতার মুখ, তো 5 নিচ্ছি। এক্সট্রারও 1 ইঞ্চি বেশি নিয়ে নিলাম। তো এই যে এইভাবে একটি সোজা করে দাগ টেনে দিবেন। এই যে এরকম করে। তো এইখানে আমি সেলাইয়ের জন্য বেশি কাপড় 1 ইঞ্চি নিয়েছি। তো হাতার এই যে এইভাবে শেপ দিয়ে দিবেন মোহরার। তো রাউন্ডটি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর কেটে নিব। এই যে দেখুন, এইভাবে রাউন্ড দিয়ে এরপর আপনারা কেটে নেবেন সাইজ করে। এই যে এইখানে এতটুকু সেলাই হবে। আমি যে এক্সট্রা কাপড় রাখলাম সেটাই আপনাদের দেখাচ্ছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন।